আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কিভাবে আপনি ফুড লাইসেন্স বা ফাসাই লাইসেন্স কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যদি আপনার ছোটো মোটো কোনো খাবারের দোকান থেকে থাকে বা কোনো চায়ের দোকান বা কোনো রেস্টুরেন্ট আপনি খুলবেন ভাবছেন বা আপনার আগে থেকেই আছে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই লাইসেন্সটা অবশ্যই এনে রাখতে হবে। যদি আপনি করবেন ভাবছেন তাহলে কিন্তু আপনাকে ফেসাই লাইসেন্স অবশ্যই আপনাকে করে নিতে হবে। তো কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে ফেসাই লাইসেন্স করতে পারবেন সমস্ত প্রক্রিয়া কিন্তু দেখতে চলেছি এই একটা ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? কি ডকুমেন্ট লাগবে বা কত টাকা লাগবে, ভিডিওটা আপনি স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু মিস্টেক হয়ে যাবে আপনার। যদি আপনি অ্যাপ্লাই করতে যান অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখুন, তো আপনি বুঝতে পারবেন। তো এইভাবে আপনি করুন। তো বেশি দেরি না করে চলে গিয়ে দেখে নিন। সবার প্রথমে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। এখানে গুগলে লিখে সার্চ করতে হবে ফস্কো ফাসাই লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে যে প্রথমে যে অপশনটা আসবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ফাসাই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখানে কিন্তু আপনি পৌঁছে যাবেন, ঠিক আছে? প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর তৎকাল লাইসেন্স আর অ্যাপ্লাই ফর লাইসেন্স মানে নর্মাল লাইসেন্স। আমরা আজকে নর্মাল লাইসেন্স অ্যাপ্লাই করব, তৎকালটা পরে অন্য কোনো দিন ভিডিও দেখিয়ে দেবো, ঠিক আছে? তো নর্মাল লাইসেন্সে ক্লিক করেছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? যদি আপনি এয়ারপোর্টে ফুডের লাইসেন্স নিতে চান তাহলে কিন্তু এয়ারপোর্ট সাপোর্টে ক্লিক করবেন। যদি রেলওয়ে স্টেশনে নিতে চান তো রেলওয়ে স্টেশনে ক্লিক করবেন। এবং যদি আপনি নর্মাল লাইসেন্স নিতে চান তাহলে কিন্তু আপনি জেনারেল এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? তৎকালটা আমরা পরে দেখিয়ে দেবো। জেনারেলে ক্লিক করেছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনার স্টেট, আপনি যে স্টেট থেকে করছেন ওই স্টেট সেট করে নেবেন, ঠিক আছে? সেট করার পরে আপনার কোন সেকশনের লাইসেন্স দরকার, ম্যানুফ্যাকচার, ট্রেড, রিটেলার, ফুড সার্ভিস এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি এবং হেড অফিস। ধরুন আপনার ছোটো মোটো চায়ের দোকান বা বেকারির শপ আছে, তো আপনি ট্রেড রিটেলার এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এইভাবে ইন্টারফেস চলে আসবে। রিটেলারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। যদি আপনার অ্যানুয়াল টার্নওভার 12 লাখের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। যদি আপনার 12 লাখ থেকে 20 কোটির মধ্যে হয় তাহলে কিন্তু আপনি স্টেট লাইসেন্সে এখানে ক্লিক করতে হবে। এবং যদি 20 কোটির উপরে হয় তাহলে কিন্তু আপনি সেন্ট্রাল লাইসেন্সে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করেছি। যেহেতু আমার ছোটো মোটো বেকারির শপ আছে তাই আমি বার্ষিক ইনকাম 12 লাখের মধ্যে, তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করেছি। আপনি যদি সুইগি জোম্যাটোর মধ্যে যদি কাজ করতে চান তাহলে কিন্তু আপনি ই কমার্স এখানে কিন্তু ক্লিক করে নেবেন। ক্লিক করে, ঠিক আছে, ই কমার্স এখানে কিন্তু আপনি টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে এখান থেকে আপনি এক থেকে একাধিক ক্যাটাগরি কিন্তু সেট করতে পারবেন, ঠিক আছে? যদি আপনি ক্লিয়ার করতে চান মানে যদি একটা বাদ দিতে চান তাহলে কিন্তু ক্লিয়ার সিলেক্ট KOB এখানে ক্লিক করে কিন্তু আপনি বাদ দিতে পারেন। তারপরে আপনি কী করবেন, প্রসেস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? ইউ আর রেজিস্ট্রেশন ক্লিক ফর প্রসেস এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। নেম, কোম্পানি, ঠিক আছে? এখানে কিন্তু আপনি আপনার নাম দিয়ে দেবেন, ঠিক আছে? নাম দেওয়ার পরে ডেজিগনেশান এখানে কী করতে হবে আপনাকে, এখানে কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল চুজ করবেন, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল চুজ করার পরে প্যান কার্ড নাম্বার এখানে আপনি আপনার প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন, ঠিক আছে? প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন এবং আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এখানে কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল চুজ করবেন। করার পরে আপনি আপনার প্যান কার্ডের যে নাম আছে ওই নামটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন এবং এখানে মেল না ফিমেল ওটা বসিয়ে দেবেন, ঠিক আছে? তারপর আপনি এই বক্সে ক্লিক করে আপনি সাবমিট করে দেবেন, ঠিক আছে? তারপর আপনার আধার কার্ড নাম্বার এখানে কী করতে হবে, আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পরে বসানোর পর ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে করছেন ওই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং ভিলেজ কোথায় ওটা সিলেক্ট করবেন এবং সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করার পরে যদি উপরে অ্যাড্রেস নিচের অ্যাড্রেস সেম হয় তাহলে কিন্তু আপনি ইফ ইউর করসপেন্ডিং অ্যাড্রেস সেম অ্যাড্রেস, ঠিক আছে, এখানে আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করলে কিন্তু আপনাকে আপনাকে অ্যাড্রেস ফিল আপ করতে হবে না, কিছু এটা ফিল আপ করার দরকার নেই, ঠিক আছে? কন্ট্যাক্ট ডিটেলস এখানে কিন্তু আপনি আপনার টেলিফোন নাম্বার মানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং ইমেল আইডি দিয়ে দেবেন এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে ইয়ার্স ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, আপনি কত বছরের জন্য আপনি লাইসেন্স নিতে চান। তো আমি 5 বছরের জন্য 5 বছর সেট করেছি। করার পরে এখানে আপনি কোন ক্যাটাগরি, তো আপনার কী দোকান আছে বা মানে কী সেট ফুড লাইসেন্স নিতে চান ওটা কিন্তু আপনি এখান থেকে সেট করে নেবেন, ঠিক আছে? করার পরে তো ওটা কিন্তু আপনি এখানে সেট করে নেবেন, ঠিক আছে? যেহেতু আমরা ইন্ডিয়ান ব্রেড চুজ করেছি, ঠিক আছে? তারপর আপনার কোন ক্যাটাগরি ওটা চুজ করবেন এবং ম্যানুফ্যাকচার না রিটেলার এটা চুজ করবেন। করার পরে আপনি সেভ অ্যাড অপশানে কিন্তু ক্লিক করে আরও কিছু কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? অ্যাড প্রোডাক্টে ক্লিক করে কিন্তু আপনি আরও যদি কোনো কিছু জিনিস এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে?
তারপরে তো হচ্ছেন আদার্স দেন ম্যানুফ্যাকচার ইউনিট। এখান থেকে যদি আপনি অন্য কিছু জিনিস বানান তো এখান থেকে ওই রকম হিসেবে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি অলরেডি সিলেক্ট করে নিয়েছি। তারপরে আপনি ফুড সেফটি মিত্রা ডিটেলস, যদি আপনার কাছে মিত্রা ডিটেলস থেকে থাকে তাহলে কিন্তু আপনি অ্যাড করবেন, অন্যথা ম্যান্ডেটরি নয়, ঠিক আছে। তারপর হচ্ছে আদার্স ডিটেলস ইন কেস অফ বিজনেস স্টার্ট ডেট। এখানে আপনি যবে অ্যাপ্লাই করছেন তো ওই ডেটটা দেবেন, মানে পিছনে ডেট দেবেন না। যবে আপনি দোকানটা খুলেছিলেন ওই ডেট দেওয়ার প্রয়োজন নেই, যেদিন আপনি অ্যাপ্লাই করছেন ওই ডেটটা দেবেন, ঠিক আছে। তারপরে কিন্তু আপনি এখানে ওয়াটার সাপ্লাই এখানে নো করে দেবেন, এনে করে দেবেন ওয়াটার মাই ইলেকট্রিক পাওয়ার ইউজ ম্যানুফ্যাকচারার ইন ফুড, ইয়েস হলে ইয়েস দেবেন, অন্যথা নো করে দেবেন, ঠিক আছে। যেহেতু আমার ইলেকট্রিক লাইটের কাজে লাগে, অন্যথা অন্য কোনো কাজে ইউজ হয় না, তো আমি নো করে দিয়েছি। তারপর কিন্তু আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে এন্টারফেস চলে আসবে। সেট লোকেশন, এখান থেকে আপনি কিন্তু আপনার লোকেশনটা ঠিক করে সেট করে নেবেন। করার পরে আপনার কিন্তু আধার কার্ড নাম্বারে একটা ওটিপি আসবে, ঠিক আছে। ওই ওটিপি নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে এন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তারপর আপনি প্রসেস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সাইন আপ ডিটেলস, ঠিক আছে। এখানে কিন্তু আপনার ডিটেলস চাইছে। এখানে আপনি আপনার ইমেল আইডি নাম্বার দিয়ে ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে বিলংস টু, এখানে কিন্তু আপনি সেলফ চুজ করবেন। করার পরে সেকেন্ডারি কন্ট্যাক্ট ডিটেলস এরা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। তারপরে লগ ইন, এখানে লগ ইন আইডি অলরেডি জেনারেট হয়ে যাবে, হচ্ছে লগ ইন আইডি জেনারেট হয়ে গেছে। এখানে কিন্তু আপনার পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিতে হবে। এখানে আপনি পাসওয়ার্ড বসিয়ে দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ক্যাপচার কোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ক্যাপচার কোড বসানোর পর সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ইমেল আইডি এবং মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু এইভাবে একটা এন্টারফেস চলে আসবে। এটা হচ্ছেন ইউজার সাইন আপ সাকসেসফুলি। আপনার কিন্তু যে ফেসাইতে লগ ইন করার আইডিটা জেনারেট হয়ে গেছে, বুঝতে পারছেন। এখানে ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে এন্টারফেস চলে আসবে। এখানে আপনার ফটো আপলোড করতে হবে এবং আপনার আইডেন্টি প্রুফ হিসেবে আপনার আধার কার্ড দিতে পারেন এবং ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক, ঠিক আছে, দিতে পারবেন। এখানে আপনার যে ডকুমেন্টটা আছে ওই ডকুমেন্টটা আপনারা কিন্তু আপলোড করে দেবেন। এখানে আমি ফটো অ্যান্ড ডকুমেন্ট আপলোড করে দিয়েছি। করার পরে এত হচ্ছেন নিচে এসেছি, দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট থ্রু, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার জিএসটি নম্বর রয়েছে। জিএসটি নম্বর যেহেতু আমার নেই তো আমি পে অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এভাবে এন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পরে মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পরে প্রসেস অপশানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার ওটিপি আসবে। ওই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে পেমেন্টের অপশানে রিডাইরেক্ট হয়ে যাবেন, পৌঁছে যাবেন। এখান থেকে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং এবং ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। সবথেকে ভালো আপনি কিন্তু ইউপিআই চুজ করবেন। চুজ করে কিন্তু পেমেন্ট করে দেবেন, তাতে ইজি হবে, ঠিক আছে। এটা হচ্ছে পেমেন্ট করার পরে আপনার সামনে ঠিক ফেসাই যে এইরকম একটা লাইসেন্স চলে আসবে, ঠিক বুঝতে পারছেন। এরকম একটা লাইসেন্স মানে চলে আসবে, ঠিক আছে, গভর্নমেন্ট তরফ থেকে এরকমটা। এটা কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। যেহেতু আমাদের ফাইনাল সার্টিফিকেট পাওয়া যায়নি, গ্রাউন্ড ভেরিফিকেশান হওয়ার পর কিন্তু আপনার যে লাইসেন্সটা আপনার কাছে চলে আসবে। তো ধরুন আপনি লাইসেন্সটা হওয়ার পর আপনি কীভাবে ডাউনলোড করবেন, ঠিক আছে। তার জন্য সবার প্রথমে আপনাকে চলে যেতে হবে ফস্কো ফসাই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পরে তো হচ্ছেন তৎকাল লাইসেন্স, নিউ লাইসেন্স, নিচে তো হচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান। এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে এন্টারফেস চলে আসবে। অ্যাপ্লিকেশান রেফারেন্স নম্বর, আপনাকে যে একটা রিসিপ্ট জেনারেট হয়েছে ওখানে কিন্তু আপনার রেফারেন্স নম্বর লেখা আছে, বলছেন ওই রেফারেন্স নম্বরটা কপি করে এনে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে ক্যাপচার কোড বসিয়ে দিলে কিন্তু আপনার সমস্ত কিছু ডিটেলস শো করবে, আপনার স্ট্যাটাস শো করবে, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।